দাড়ি, এটা রাখা কি সুন্নাত, এটা রাখা ওয়াজিব। কি বললাম বুঝলেন? রাখতেই হবে। কিন্তু আমরা রাখি। আচ্ছা, এটা রাখা জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি? বলেছেন। তার মানে নবী বলেছেন, মানে এটা কাটলে গুনাহ হবে। আচ্ছা, এটা কারা কারা জানেন যে কাটলে গুনাহ হয়? সবাই জানে। তারপরেও তো আপনি কাটছেন, আপনি ফাসেক। কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না, এর নাম ফাসেক। তবে ফাসেকদের একটা অপশন আছে। ফাসেকদের জানাজা পড়া নিষেধ, এ কথা বলা হয়নি। ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে, এ কথা বলা হয়নি। ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে, আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিন কালে কোনোদিন জান্নাতে সোজা রাস্তা পাবে না। তারা সোজা রাস্তা খুঁজে পাবে কি না। এবার আপনাকে একটা মজার কথা বলি। হাসছেন কেন? আমার দিকে ফিরুন। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, নামাজ পড়েন তো? নামাজ পড়েন। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, ধরে নেন আপনি কবরে চলে গেলেন। কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন, তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ পড়তো? যাবে না। আপনি দান করেন খুব, আপনি মরার পরে আপনাকে দেখে বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে, ধরে নেন মরার পরে। তা বোম্বের লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো? বুঝতে পারবে না। আপনি রোজা করতেন, সিয়াম পালন করতেন, তা আপনি মারা গেছেন। তা আমি মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে। তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো যে আপনি রোজা করেছিলেন? এইসব ইবাদতগুলো শরীরের কোনো অংশের সঙ্গে সাপোর্টিং আছে? নাই, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন। আচ্ছা, 2 পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না? মক্কার খেজুর, একটু জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে কবরে? যাবে না। কি নিয়ে যাবেন? উলঙ্গ হয়ে যেত, শরমগা ঢাকার জন্য একটা সাদা কাপড়, তাই তো? জি। ন্যাংটো হয়ে আপনি যাচ্ছেন, শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া, তাই তো? তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই। আপনি হজ করেছেন, কিন্তু আপনি হজ করেছেন তার কোনো রকমের প্রমাণ আছে? নাই। জমজমের পানি চলবে না, খাজুর চলবে না, এরকম হাজি রুমাল চলবে না, তসবি দানা চলবে না। চলবে? চলবে না। কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায়, তার নাম কি? দাড়ি। আচ্ছা, আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না? এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে, চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায়। কোনটা? সুন্দর করে পরিষ্কার করে, তাই না? তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে, একটি মাত্র ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি। অন্তত ফেরেশতারা এইটা দেখেও তো একটু সাবসিডি দিবে যে আমাদের দলেরই লোক। একটু সাবসিডি পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। ফাসেক যদি আপনি না রাখেন, কিন্তু এটা পাপ আপনি জানেন, আপনি ফাসেক হয়ে যাবেন। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই। কি সেটা? আর একটা উপাধি বলি, তার নাম হচ্ছে মুশরিকুন। মুশরিক কি বললাম বুঝলেন? মুশরিক বুঝেন কাকে বলে? হিন্দুরা। এটা কি? এরা মুশরিক নয়, এরা মুশরিক নয়। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা সর্বক্ষমতার মালিক আল্লাহ এটা জানে, এটা জানার পরেও তাদের এটা বিশ্বাস আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে তবে আল্লাহকে পেতে হয়। এই ধারণা যার আছে সে কি? মুশরিক। লা খালিকা ইল্লাল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। লা রাজ্জাক ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত। রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? এটা আবু জেহেল বিশ্বাস করত আল্লাহ। খেতে দেওয়ার মালিক আল্লাহ, এটা আবু জেহেল বিশ্বাস করত। সমস্ত কিছু আবু জেহেল বিশ্বাস করত,
কিন্তু আবু জেহেলের দোষ ছিল একটা, সেটা কি? মুহাম্মদ, তোমার আল্লাহ সব ভালো, তোমার আল্লাহর কাছে এমনিতে পৌঁছানো যাবে না, 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এ হলো কি? মুশরিক। আজ এরকম কিছু মুসলমান আছে না যে এমনি আল্লাহকে ডাকা যাবে না, বড় পীর সাহেবের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া খুঁজে পাওয়া যাবে না। তার মানে ও মুশরিক, এও মুশরিক। 1500 বছর আগের মুশরিক ছিল কি না, পাথরের মূর্তি তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো। আর বর্তমান মুসলিমদের ভিতরে মুশরিক কারা? তারা আবার এমন মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাই, এও মুশরিক। দুটো মুশরিকের কোনো ডিফারেন্স আছে? আবার অনেক মুসলমান বলছে আমাদের পীর সাহেব জ্যান্ত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে আবার গতি বেড়েছে। মরার পরে আবার গতি বেড়েছে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে বলি, যারা মাজার পূজা করে, যারা শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেয়, কোরআন কি বলছে তাদের ব্যাপারে? কোরআন বলছে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আরে পীর সাহেবের দরবারে দোয়া চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের নামে দোয়া করা হারাম, চলবে না। পীর সাহেব যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করে দিও তোমরা, তাহলে ও এক পাক্কা মুশরিক। কি বললাম বুঝলেন না? পীর সাহেবের জন্যই তো দোয়া করা হারাম। পীর সাহেবের কাছে দোয়া কি চাইবেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ইমানদারদের জন্য এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। এদিকে একটা কথা বলি শুনুন।